হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর হ্যাঁ, তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। দেখো, পরের দিন কিন্তু বিশ্বকর্মা পুজো, তো তাই আমি আগের দিন চলে এসেছি সব কিছু পুজোর জোগাড় রেডি করে রাখার জন্য। কারণ কি, আমাদের পুরোহিত মশাই বলেছে যে ভোর ভোর চলে আসবেন। তো সেই কারণেই আমি কিন্তু সব কিছু করছিলাম ঠিকঠাকভাবে রেডি। আর এদিকে দেখো, ওরা গাড়ি ধুচ্ছিল সবাই মিলে, একদম টুলু পাম্প চালিয়েই গাড়িটা পরিষ্কার করছিল। তো তারপর আমরা সবাই আবার একটু ভালো করে সাজাচ্ছিলাম। তো যতটা পারছিলাম, যে যেভাবে পারছিলাম সাজাচ্ছি। তো চলো, তারপর দেখো না, আমাদের কিন্তু ঘটস্থাপনা পুজো হবে। তো মূর্তি আনিনি, আনা হবে না। তো সেই কারণে আর বেশি কিছু হবে না, তো ছোট্ট করে পুজোটা হবে। আর দেখো, তাই জন্যে সব কিছু ফল ধুয়ে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি, যাতে করে পরের দিন এসে শুধু আমরা মানে পুজোতে বসে যেতে পারি সেইভাবেই। তো এই যে পরের দিন সকালবেলায়, মানে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি, আলতা পরছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ভোর 3টে থেকেই উঠেছি, বাড়ির সব কাজকর্ম সেরে মোটামুটি 5টার মধ্যে আমি রেডি হয়ে গেছি। তারপর দেখো, আমি কিন্তু চলে যাচ্ছি যেখানে পুজো হবে ওখানে। পুজোটা বাড়িতে হবে না, তো যেখানে গাড়ি থাকে সেখানেই হবে। আর সবে সূর্য উঠেছে, এই যে দেখে নাও কত সুন্দর লাগছে নদীটার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম। তো তারপর আবার আমরা এসে গেছি, মাও এসেছে আমার সাথে। আর বাড়ির কেউ আসেনি, তাদের একটু আসতে দেরি হবে। তো আমরা যেহেতু আগে থেকে সব কিছু রেডি করব, তাই চলে এসেছি। মানে ফল টল সব রেডি করতে হবে। তো তারপর এই যে আমাদের গাড়িটাকে এইভাবে সাজিয়েছে, তো দেখে নাও সবাই। আর হ্যাঁ, ও অত ভালো সাজাতে পারে না, তো যেভাবে পেরেছে চেনগুলো শুধু ঝুলিয়ে দিয়েছে, আর কিছু না। আর তারপর এই যে দেখে নাও, আমি কিন্তু একে একে করে সব কিছুই রেডি করছিলাম। তো পঞ্চপ্রদীপ এগুলো সব রেডি করে দিচ্ছিলাম, কারণ কি, পুরোহিত মশাই এলেই কিন্তু সাথে সাথে পুজোটা শুরু করে দেবে। কারণ আজকের দিনে পুরোহিত মশাইয়ের কিন্তু প্রচুর পরিমাণে চাপ থাকে। তো সেই কথা ভেবেই আমরা কিন্তু সবটাই রেডি করে রাখছিলাম, মানে যতটা আমাদের পক্ষে সম্ভব। আর কারণ বাকিটা উনি এসে করবে না, ওটা তো আমরা করতে পারবো না। তো চলো, তারপর আমি কিন্তু লঙ্কা লেবুর মালাটাও গেঁথে নিচ্ছি আস্তে আস্তে করে, এটা গাড়ি ঝোলানো হবে। আর এই বছর কিন্তু আমরা প্রথমবার বিশ্বকর্মা পুজো করছি। আর সব সময় তো বাইরেই থাকতাম, তো ওখানে পুজো হয় না। আর এবছর যেহেতু গাড়ি নিয়েছি, তো সেই কারণেই বিশেষ করে পুজোটা করা। তো ফাইনালি চলে এসেছে ঠাকুর মশাই। আর প্রত্যেকটা জিনিস হাতে হাতে আমরা সব আগিয়ে দিচ্ছিলাম। তো কোনটা প্রয়োজন না প্রয়োজন উনি শুধু বলছিলেন, তো আমরা সব দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো, আমাদের কিন্তু সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। তো এরপর আমরা ঘট, মানে যেটাকে বলে ঘট ডুবিয়ে জল নিয়ে আসবো। তো তারপর কিন্তু পুজোটা ফাইনালি শুরু হয়ে যাবে। তো সেই মতোই আমরা সবাই মিলে চলে গেলাম একটা পুকুরে। আর পুকুরে কিন্তু মানে পুজোটা গঙ্গা পুজো বলে বোধহয় এটাকে, আমি ঠিক জানি না, পুজোটা হচ্ছিল। তো এগুলো হওয়ার পরে কিন্তু আমরা ফাইনালি এই যে উঠে চলে এসেছি। আর মানে একদম রাস্তার ধারে, তো সাবধানে একটু পার হতে হচ্ছিল সবাইকে। তো চলো, যাই হোক, তারপর কিন্তু পুজোটা শুরু হয়ে গেছে। এই যে আমাদের ও কিন্তু সংকল্প করছিল, যদিও ঘটস্থাপনা, তাও কিন্তু পুজোটা খুব সুন্দর আর সুষ্ঠুভাবে হচ্ছিল। তো মনটা কিন্তু আমার খুব ভালো লাগছে, যেহেতু খুব ভালোভাবে হচ্ছে সেই জন্যে। তো তারপর দেখো, মানে সবটাই মানে যতটা প্রয়োজন, যা প্রয়োজন সব যথেষ্ট সময় দিয়ে করেছে আমাদের পুজো ঠাকুর মশাই। তারপর একটা জিনিস দেখো, হোম হওয়ার জন্য কিন্তু সোনা রূপোর প্রয়োজন হয়। তো আমরা আনতে পারিনি, ভুলে গেছিলাম, সেই জন্যে আমি আমার কানেরটা আর মেয়ের হাতের থেকে বালা খুলে দিয়ে দিয়েছি। তো ওটার থেকেই কাজ চালিয়ে নিয়েছে। তো যাই হোক, তারপর কিন্তু অঞ্জলি দেওয়ার সময় চলে এসেছে। তো আমরা সবাই মিলে, মানে বা যারা যারা দেবে তাদের ইচ্ছাতেই, তো সবাই কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছি আমরা। তো তারপর দেখো, অঞ্জলি দেওয়া কিন্তু
মোটামুটি আমাদের হয়ে গেছে, 3 বার দিয়েছি। তারপর গাড়িগুলো পুজো করার জন্য এসেছে ঠাকুরমশাই। তো আজকের দিনে ঠাকুরমশাইয়ের চাপ রয়েছে যেহেতু, সেই জন্য অতটা হয়তো ভালো করে গাড়িটার সময় দিয়ে পুজোটা করেনি। ঠিক আছে, তো যেভাবে পেরেছে মোটামুটি করে দিয়েছে। তো চলো, সে যাই হোক, আমরা কিন্তু খুবই খুশি। আর তারপর দেখো পুজো সেরে সব গুছিয়ে নিয়ে আবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর আমরা একটা গাড়িতে আসছি, আর বাকি পরিবারের সদস্য যারা তারা কিন্তু আর একটা গাড়িতে আসছিল। তো চলো, যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না। তো তোমরা মানে কে কেমন মজা করেছো বিশ্বকর্মা পুজোতে সেটা অবশ্যই জানিও আমাকে। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর নদীর জলটা ক্রমশ বাড়ছে, জানি না কি হবে। তো চলো, সবাইকে টাটা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিও।